বানাবো আমি এই যে মোয়া মাছের চচ্চড়ি করবো। তো মোয়া মাছ হলুদ লবণ জিরার গুঁড়া দিয়ে মাখা রাখছি। এখন এই যে পেঁয়াজ বাটা দিব না, পেঁয়াজ ভাজা দিব, টমেটো দিব, এগুলি আমি কষায় রান্না করবো। পেঁয়াজ এইটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি হলুদ লবণ দিইনি, কেন কি আমার এখানে হলুদ লবণ মাছে মাখাই গেছে, এই জন্য দিইনি। এখন দিয়ে দিব আমি একটু ধনিয়া পাতা। বন্ধুরা এখন মাছটা দিয়ে দিব। বন্ধুরা এই যে মশলা ধোয়া জলটাকে একটু দিব, আর দিব না, কেন গুঁড়া মাছ তো সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে আগুন দিব। আপনারা দেখেন আমি এখন এটা মাছটা কড়াই ঝাঁকায় উল্টাবো। বন্ধুরা দেখেন মাছটা কড়াই ঝাঁকায় উল্টালাম, লাল লাল হয়ে গেছে। এখন আমি নামাই আপনাদেরকে দেখাই। দেখেন বন্ধুরা নামাইলাম গুঁড়া মাছের চচ্চড়ি। ওই অল্পটুকু জল দিলাম। কে কে কাঁচা মাছ ভালো খান বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন, কেন কি আমি মাছ ভাজাও রান্ধি কাঁচাও রান্ধি। আমার কাঁচা গুঁড়া মাছ রান্নলে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আজকে দুপুরের এতটুকুই রান্না। গুঁড়া মাছের চচ্চড়ি কেমন হলো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তা বন্ধুরা আমি এতটুকু দুপুরে রাখি। বাই বাই।